হুম, আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম গুড ইভিনিং সবাইকে। আজকে লাভ ক্ষতি নিয়ে কথা বলবো, ওকে? লাভ ক্ষতি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো। আছি। আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, স্যার তাহলে আপনি কেমন আছেন? আপনি কেমন আছি। আছেন স্যার? তো বিগ চ্যাপ্টার, এই জন্য শুরু করে দিই, হ্যাঁ? তো লাভ ক্ষতি নিয়ে কথা বলবো। লাভ ক্ষতি মানে নিজেকে বিজনেসম্যান হিসেবে চিন্তা করবেন প্রথমে। দেখো, প্রথমে দেখেন হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ধরেন 100 টাকা। এটা এই হলো না। আর লাভ মনে করেন হচ্ছে 20%। সাউন্ড একটু জোরে হলে ভালো হতো। কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ যদি 20%, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, আপনি 100 টাকা যদি কিনছেন, লাভ করবে না, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ করতে হবে। 20% লাভ মানে কত? 100 টাকার 20%। 100 টাকা তো আপনার কেনা, লাভ করবেন কত? 100 এর 20%। বুঝতে পেরেছেন? তাহলে এখানে 100 প্লাস 100 এর 20% মানে কত? 20 টাকা সমান সমান 120 টাকা। যদি আপনি এখানে এখানে ক্ষতি করতেন, ক্ষতি ক্ষতি 20% দিতেন, তখন কি হতো? ওই একই জিনিস শুধু তখন বিয়োগ করতাম ফর্মুলা থেকে, তখন 80 টাকা। এটা বুঝতে পেরেছেন? তো আমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, আমি 20% লাভ করবো। তাহলে 20% কিসের লাভ করবো? ক্রয় মূল্য লাভ। তাহলে 100 টাকার 20% মানে হচ্ছে 20 টাকা। আমি শতকরা চ্যাপ্টারে পড়েছি, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট নেই। তাহলে 100 টাকা 20% মানে কত হচ্ছে? 20 টাকা। তাহলে আমি কি করলাম? 100 প্লাস 20, তার মানে কত? 120 টাকা। আর যদি ক্ষতি হতো তাহলে বিয়ে করে দিতাম, সেক্ষেত্রে 80 টাকা হতো। এটুকু বুঝতে পেরেছেন বলেন? এটুকু ক্লিয়ার? সবাই মিউট করে রাখবেন, ওপেন করে দিচ্ছি সবাইকে, ওকে? বলে এটুকু ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। ক্লিয়ার জি স্যার। স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে মিউট করে রাখেন, তাহলে মিউট রাখেন, হ্যাঁ মিউট, সবাই মিউট রাখেন। সবাই মিউট রাখেন। আলামিন ভাই, আশরাফুল ভাই, এরকম এতদিন পরে যদি এরকম অবস্থা হয় তাহলে হলো বলেন? মিউট করতে পারতেছেন না, এটা কোনো কথা? তো এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম। কি মেসেজ? যে এখানে বিক্রয় মূল্য যখন আমি বের করবো, বিক্রয় মূল্য, তাহলে এই মূল্যর সাথে আমি এই ক্রয়ের ক্রয়ের যত পার্সেন্ট ক্রয়ের যত পার্সেন্ট আমি লাভ করি সেটা যোগ করবো, আর ক্রয়ের যত পার্সেন্ট ক্ষতি করি সেটা আমি বিয়োগ করে দিবো, আর কি। ক্ষতি হলে বিয়োগ হবে, তাহলে এটা একটা সূত্র। এটা কি একটা বলেন তো? সূত্র। আবারও শব্দ মঞ্জুরি কি? কি? আশাফুল, কল্পনা মিউট করে রাখেন, কল্পনা মিউট করে রাখেন, মিউট মিউট রাখেন, মিউট। আশাফুল ভাই মিউট রাখেন, এই কল্পনা মিউট রাখেন। মুস্তি করতে পারছো না। এই এই কয়েকদিনের জন্য ই হয় না, 1-2 দিনের জন্য মনে করেন হচ্ছে লাইফটাই নষ্ট হয়ে যায়। স্যার সূত্রটা কি ক্রয়ের 20% স্যার নাকি? না, এখানে হচ্ছে বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য প্লাস ক্রয়ের যত পার্সেন্ট। ধরুন আপনি 2000 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, আবারও আবারও এই যে এই কল্পনা, কল্পনা আছেন? জি স্যার। মিউট করে রাখেন, মিউট। তার মানে সে জানে, কিন্তু ইচ্ছাকৃত স্যার, ভাবে যাদের জন্য সমস্যা হচ্ছে তাদের আপনি ওখান থেকে মিউট করে দেন। সেখান থেকে মিউট করলে হয় না, বুঝতে পেরেছেন? মিউট করলে সবাইকে মিউট করতে হবে, না হলে নাই।
একজনকে মিট করে দিলে উনি আবার ওই আগের মতোই করবেন, মিট করে দিলে আবার আগের মতোই করবেন। স্যার তাহলে ওরা কি আমাদের ভয়েসটা শুনতে পাচ্ছে না এত বারবার বলার পরও? তাহলে যে কোনো জিনিস আপনি মনে করেন বিজনেসের জন্য ধরেন 50,000 টাকা ইনভেস্ট করলেন। এখন আপনি ইনভেস্ট করে বলে যে ইনভেস্টের ধরেন আপনি 15,000 টাকা দিয়ে আপনি অনেকগুলো জিনিস কিনছেন, আপনি লাভ করবেন মনে করেন 20%। তাহলে কিসের 20% লাভ করবেন বলেন? কিসের 20%? ওই যে টাকা দিয়ে কিনছেন ক্রয় মূল্য 20% লাভ। পুরোই মূল্য। তাহলে এই লাভ কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, বুঝতে পারছেন? এই জন্য ক্রয়ের যত পার্সেন্ট যদি আপনি লাভ করেন তাহলে যোগ দিবেন, আর যদি ক্ষতি হয় বা লস করেন তাহলে এখানে বিয়োগ দিবেন। এটা একটা বিক্রয় মূল্য বের করার একটা সূত্র, বুঝতে পারছেন? আবার দেখেন এখানে এখানে আপনার ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এখন যদি 20% লাভ করেন, 20% লাভ করা মানে হচ্ছে 120% কত? 120%। তো দেখেন ক্যালকুলেশন করে পার্সেন্ট মানে যেটা শূন্য কেটে দেওয়া, তাহলে এখানে কিন্তু 120 টাকা। আবার ক্রয় মূল্য ধরেন 100 টাকা, আপনি 20% ক্ষতি করলেন, 20% ক্ষতি মানে হচ্ছে 80% ভ্যালু পেয়ে গেছে, বুঝতে পারছেন? যখন আপনি যখন একটা জিনিস কিনতেছেন, আপনাকে 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে 80% পেমেন্ট করবেন না, বেটার। তো 20% ক্ষতি মানে হচ্ছে 80% ভ্যালু। তাহলে 100 সাথে 80% মানে পার্সেন্ট মানে শূন্য কাটা, তাহলে 80 টাকা। তাহলে এখানেও কিন্তু আপনার বিক্রয় মূল্য 120 টাকা হলো, এখানে 80 টাকা হলো। লাভ হলো 120, ক্ষতি হলো 80। তো জিনিসটা আসলে কি? এটা ক্রয় মূল্য, এটা লাভ পার্সেন্ট। এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি পার্সেন্ট। এই জন্য বিক্রয় মূল্য মানে হলো বিক্রয় মূল্য আসলে ক্রয় মূল্য ইন্টু মানে হচ্ছে লাভ অথবা ক্ষতি পার্সেন্ট, লাভ অথবা ক্ষতি পার্সেন্ট। বিক্রয় মূল্য মানে হলো লাভ অথবা ক্ষতি পার্সেন্ট। তাহলে এটা একটা এর সবচেয়ে সহজ আর কি। এটাতে বেস্ট, তুমি এটাতে বেস্ট। যদি আপনার ক্রয় মূল্য দেওয়া থাকে, লাভ ও ক্ষতি দেওয়া থাকে, বিক্রয় মূল্য যদি বের করবেন, তাহলে আপনি ক্রয় মূল্য মনে করেন যে 3,000 টাকা, আপনি 25% লাভ করতে, তার মানে 3,000 সাথে 125% দিয়ে গুণ করে দিলে আনসার হয়ে যাবে। তার মানে ক্রয় মূল্যের সাথে লাভ ও ক্ষতি পার্সেন্ট গুণ করবেন। যদি ধরেন আপনি ক্রয় মূল্য আছে, আপনার লাভ ক্ষতি করছেন 30%, তার মানে 70% দিয়ে গুণ করলে বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতি পার্সেন্ট। এখানে ক্রয় মূল্য যদি বের করতে চান তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য লাভ ও ক্ষতি দেওয়া থাকে, ক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য যদি বের করতে চান তাহলে অবশ্যই তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে ক্রয় মূল্য মানে উপরে বিক্রয় মূল্য, মূল্য লিখলাম না, আর নিচে হচ্ছে লাভ অথবা বিক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য আপনি বের করতে পারবেন। মাথায় রাখবেন যেখানে লাভ পার্সেন্ট ক্ষতি percent। মনে করেন আপনার কাছে একটা জিনিস আছে, সেই জিনিসের দাম যতই হোক, যদি আপনার 10% বৃদ্ধি পায় তাহলে ওই টাকা 10% মানে কত? ধরুন আপনি একটা বেতন পান, 15,000 টাকা বেতন পান, এখন 10% কোম্পানি 10% বৃদ্ধি বাড়াইছে মানে বেতন, তো 15,000 টাকা 10% কত? 5,000 টাকা। 5,000 টাকা বাড়াচ্ছে তাহলে 55,000 টাকা। অথবা কি করবেন, 50,000 টাকাকে 10% বাড়াতে 110% দিয়ে গুণ করলে 55,000 টাকা। এটি 10% বৃদ্ধি বা লাভ মানে হচ্ছে 110%, আর 10% ক্ষতি বা হ্রাস মানে হচ্ছে 90%। যদি 20% যদি লাভ হয় সেক্ষেত্রে 120%, আর 20% যদি ক্ষতি হয় সেক্ষেত্রে 80%। 50% যদি এখানে কি হবে, 150% হবে। আর 50% যদি ক্ষতি হয় তাহলে
50%। যদি যদি এখানে 25% লাভ হয়, 125% ভ্যালু দেবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু সাউন্ডটা বাড়ানো দরকার ছিল। 75%। ওকে, এর চেয়ে তো সাউন্ড আর বাড়ছে না। সবারই কি সাউন্ড প্রবলেম বলেন তো? জি স্যার। স্যার আমরা জি কেউ স্যার, কিচ্ছু শুনতে পাই না। আপনার ভয়েসটা একটু বাড়াইলে ভালো হতো। জি স্যার, সাউন্ডে অনেক সমস্যা, স্লো আসে। একেবারে শুনে আসে স্যার। স্যার সাউন্ড তো ঠিক আছে, অনেকের সমস্যা হইতে পারে, লিভ নিয়ে আবার জয়েন করুন সবাই। প্রত্যেক ক্লাসেই সমস্যা হয়, বিশেষত অঙ্ক ক্লাসে। অন্যান্য ক্লাসগুলো অনেক ক্লিয়ার আসে। স্যার সবাইরে মিউট করে দেন। ধরেন আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ধরেন আপনার এখানে ধরেন একটা জিনিসের দাম হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। এখানে ধরেন 30% বৃদ্ধি পেল, 30% বৃদ্ধি পেল। বা আপনি একটা জিনিস 50,000 টাকাতে কিনছেন, আপনি লাভ করবেন, এটা পুরান মূল্য। ক্রয়। আপনি লাভ করবেন হচ্ছে 30%। তাহলে কত টাকা বিক্রয় করবেন? তাহলে প্রথম সূত্র কি হচ্ছে? বিক্রয় মূল্য মানে হচ্ছে, বিক্রয় মূল্য মানে হলো ক্রয় মূল্য প্লাস ক্রয়ের যত পার্সেন্ট, যত পার্সেন্ট। তো ক্রয় মূল্য কত? 50,000 টাকা। আর ক্রয় কত পার্সেন্ট লাভ করবেন? 50,000-এর 30%, তাই না? তাহলে 50,000 প্লাস 35% মানে 2 কাটা, তাহলে কত হচ্ছে? 15,000। কত হবে এখানে? তাহলে এখানে 65 হবে। 65। আর আমি যে আরেকটা দিয়েছি, যে এটা এই বিক্রয় মূল্য মানে হলো, বিক্রয় মূল্য আপনার ক্রয় মূল্য 50,000 টাকা, আপনার 30% লাভ করছেন, ওটা অ্যাকচুয়ালি 130% হয়ে গেছে, তাই না? পার্সেন্ট মানে 2 কাটা, 5,65, মানে এটা একবারে হয় এই জিনিসটা। এই জন্য এটা বেস্ট, বুঝতে পারছেন? সবই একই জিনিস, এটাও মুখোমুখি করা যায়, বাট এটা হচ্ছে স্মার্ট, সুন্দর জিনিস। আর এভাবেও করা যায় এই টাইপের। ধরেন আপনাকে এখানে করা ছিল, দেখেন এখানে কি ছিল, যে ক্রয় মূল্য 100 টাকা ছিল, 20% লাভ। ক্রয় মূল্য 100 টাকা, তার মানে আপনি লিখবেন, নোটটা লিখবেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা গত ক্লাসে লিখেছি। যে কোনো কিছু, যে কোনো কিছু 100% প্রকৃত জিনিস বা প্রকৃত সংখ্যা, হ্যাঁ,
ক্রয় মূল্য যে কোনো কিছুর 100% বলতে যে কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা, যে কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা বা ক্রয় মূল্য বোঝায়। যে কোনো কিছুর 100% বলতে প্রকৃত সংখ্যা বা ক্রয় মূল্য বোঝায়। ধরেন এখানে ক্রয় মূল্য কত, 100 টাকা না, এটা 100% মানে হচ্ছে 100 টাকা। ওকে, 100 টাকা 20% লাভ করবে, তার মানে কি 120% ভ্যারিয়েবল করবে। 1% মানে কত, আর 120% মানে 120% মানে কত, 120 টাকায়। 80% মানে কত, 80 টাকা। ওইভাবে বের করা। তাহলে আপনারা হচ্ছে জিনিসটা লিখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখুন। মুছে দিলাম, হ্যাঁ। তাহলে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য লাভ বা ক্ষতি, অথবা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবেন। বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি পার্সেন্ট, এই যে এটা। আর ক্রয় বিক্রয় মূল্য দেওয়া থাকে, লাভ বা ক্ষতি এটা বের করবেন, সমস্যা নেই। এখন ধরেন এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা, লাভ দেওয়া আছে 300 টাকা। মানে বিক্রয় মূল্য কত? প্রথম সূত্রের মধ্যে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য যত পার্সেন্ট, 50 প্লাস এটা কত, 20 সমান সমান কত, 70। এটা একটা বিক্রয় মূল্য বের। আরেকটা কি, আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য মানে হলো, বিক্রয় মূল্য মানে হলো 50 ইন্টু কত হচ্ছে 140% লাভ করছে না, 140%। তাহলে পার্সেন্ট মানে আসে তোমার 2 কাটা। হচ্ছে আপনি বলবেন যে যেহেতু 50 টাকা ক্রয় মূল্য, তার মানে কি 100% মানে হচ্ছে 50 টাকা ক্রয় মূল্য মানে 100% মূল্য। আমার 40% লাভ করতে হবে, তাহলে 140% বের করতে হবে। তা 1% মানে কত, আর 140%। এই যে বল, এটা অর্ধেক, তো এটা অর্ধেক 70 হবে। তাহলে এই যে এই তিনটা নিয়ম প্র্যাকটিস করে দিন। আরেকটা দেখেন, ক্রয় মূল্য মনে করুন 90 টাকা, 90 টাকা। না, এটা আগে আরেকবার করে কি করে দেখবো। ধরেন এখানে ক্ষতি হলো মনে করেন হচ্ছে 40%, তাহলে কি করবে, এখানে মাইনাস হলে কত হবে, 30 হবে। তাহলে এখানে কি হবে, 50 ইন্টু, যেহেতু 43% ক্ষতি, আমার 60% দিয়ে গুণ করে দিবে, 5 6 3, এখানে 30। আর এখানে 100% মানে কত হচ্ছে 50, তাহলে 30%, 40% হলে 60%, 60% মানে কত হবে, 30 হবে। এটা ক্রয় মূল্য হচ্ছে আপনার ক্রয় মূল্য, ক্রয় মূল্য আবার শব্দ, ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, লাভ হচ্ছে ধরেন এখানে 20%। তাহলে বলেন তো বিক্রয় মূল্য কত হবে, তাহলে কি হবে 90 প্লাস বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য যত পার্সেন্ট। 90 প্লাস হচ্ছে 90 এর 20%, 200 কাটা, পাঁচ মানে 200 কাটা, একটা কি হচ্ছে বিক্রয় মূল্য 90 ইন্টু কত, 20% লাভ, তো জাস্ট 120% দেবেন। পাঁচ মানে 200 কাটা, এটা কত, 100। বুঝতে পেরেছেন? তার মানে 90 প্লাস 90 এর 20% বের করে যা হবে, 90 কে 120% গুণ করলে তাই হবে। ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার।
তাহলে আমরা বিক্রয় মূল্য বের করার সিস্টেম ক্রয় মূল্য জানি যে ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্যকে লাভ বা ক্ষতি পার্সেন্টে গুণ করে দেবে, ঠিক আছে? লাভ বা ক্ষতি পার্সেন্টে গুণ করে দেবে। যখন আমরা এটা বের করবো তখন ইজিলি পারবেন, হ্যাঁ, শিখবো শিখবো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই রিমেম্বার। নাম্বার 1, লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে আগে যেটা থাকে লাভ বা ক্ষতি যদি টাকাতে যদি হিসেব করি, টাকাতে হিসেব করলে নির্ভর করে লাভ বা ক্ষতি টাকাতে হিসাব করলে নির্ভর করে ক্রয়ের উপর, মানে ক্রয় মূল্যের উপর, বুঝতে পেরেছেন? আচ্ছা, পৃথিবীর সবাই টাকা পয়সা দিয়ে হিসাব করে, বুঝছেন? পৃথিবীর সবাই টাকা পয়সা দিয়ে, তাহলে কি হচ্ছে লাভ বা ক্ষতি টাকা দিয়ে হিসাব করলে নির্ভর করে ক্রয়ের উপর। তখন লাভ পার্সেন্ট মানে কি? কারণ আমি পার্সেন্টেজ বের করা শিখছি না, তো মানে লাভ পার্সেন্ট মানে কি উপরে লাভের পরিমাণ, বুঝতে পারলে লাভ কত টাকা, আর নিচে ক্রয় মূল্য হবে, কারণ ক্রয় মূল্য উপর ডিপেন্ড করে। আর পার্সেন্টেজ বের করতে গেলে সব শেষে কি করতে হয় 100% গুণ করতে হয়, এটা সবাই জানে। আর যদি ক্ষতি ক্ষতি পার্সেন্ট বের করি তাহলে ক্ষতির পরিমাণটা উপরে রাখবে। হম, এটা গত ক্লাসে শিখেছি যে ফেল করছে মানে উপরে ফেলে পরিমাণ টোটাল 100%, তাই না? তো এখানে ক্রয় মূল্য 100% দিয়ে এটা হচ্ছে বেসিক, বেসিক এভাবে রিটার্ন করতে হয়, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে লাভ বা ক্ষতি সংখ্যা দিয়ে হিসাব করতে। লাভ বা ক্ষতি সংখ্যা দিয়ে হিসাব করলে নির্ভর করে বিক্রয় সংখ্যা। মনে রাখবেন, লাভ ক্ষতি পৃথিবীর সবাই তাদের কারেন্সি বা টাকা দিয়ে হিসেব করে। যদি লাভ ক্ষতি টাকা দিয়ে হিসাব করেন তাহলে নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে, আর লাভ ক্ষতি যদি সংখ্যা দিয়ে হিসাব করেন তখন নির্ভর করে বিক্রয় সংখ্যা। আমরা সবসময় সংখ্যা দিয়ে হিসাব করতে পারবেন না। এই সংখ্যা দিয়ে হিসাব করার ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান দেওয়া হবে। তো হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দেওয়া থাকলে এই সূত্রটা ইউজ করছে। বলবে যে এতগুলো কিনেছি যে টাকা দিয়ে, এতগুলো এতগুলো বিক্রি করেছি সেই টাকা দিয়ে, অথবা বলবে যে এতগুলো ক্রয় করেছি 3,000 টাকা দিয়ে, এতগুলো বিক্রি করেছি 3,000 টাকা দিয়ে। এই জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দেওয়া থাকে তখনই। তখন লাভের পরিমাণ কি হবে, যেটা সংখ্যা দিয়ে লাভ পার্সেন্ট বের করবেন কিভাবে, তখন লাভের সংখ্যাটা লিখবেন, সংখ্যা তো টাকা বসানো, লাভের সংখ্যা উপরে, তাই না? যার যেটা চায় সেটা উপরে থাকে, বুঝতে পারছেন? বুঝলাম না কত ক্লাসে যেটা চায় সেটা উপরে, এই লাভ পার্সেন্ট মানে কি লাভ। আর এখানে কি হয় বলেন তো, এখানে তো কোনো মূল্য নাই যে ক্রয় মূল্য দিবেন, এখানে কোনো টাকা পয়সা নেই, এখানে বিক্রয় সংখ্যা। বলেছি না যে সংখ্যা দিয়ে হিসাব করে কিসের নির্ভর করে, সংখ্যা দিয়ে হিসাব করলে কিসের উপর নির্ভর করে, বিক্রয় সংখ্যা। তাহলে বিক্রয় সংখ্যা হবে নিচে, আর 100% দেবেন, এটা তো কোনো রেহাই নেই, বুঝতে পারছি? যদি বলি ক্ষতি পার্সেন্ট কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, উপরে ক্ষতির সংখ্যাটা উপরে রাখবেন, ক্ষতির সংখ্যা।
সংখ্যা করে নেবেন। আর নিচে কি দেখবেন? বিক্রয় বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা 100% দেবেন। ইংলিশ ভেরি সহজ জিনিস, কিন্তু এটা হচ্ছে খুবই দ্রুত হয়ে 5 সেকেন্ডে হয়ে যায়। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি শর্টকাট। এটা হচ্ছে বেসিক, মানে কি শর্টকাট, মানে আর লিখতে ভুলে গেছি। এই আর কি। তাহলে এটা হচ্ছে রিটেন বেস, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট তো সব সময় হবে না, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান না থাকে। তবে হ্যাঁ, যদি আপনি এটা যেহেতু সত্য আছে, সব ম্যাথ হবে না, তো আরেকটা শর্টকাট আছে, এটা সব ম্যাথই হবে। সব ম্যাথ মানে 1 নাম্বার দিয়ে না করলে আপনি তখন আপনি 3 নাম্বার দিয়ে করতে পারবেন। হ্যাঁ, ধরেন ভগ্নাংশ আছে, হ্যাঁ, মানে 1 নাম্বার দিয়ে করতে গেলে ভগ্নাংশ থাকে মাঝে মাঝে। তো 3 নাম্বার আরেকটা শর্টকাট বলে, এটাও শর্টকাট। শর্টকাটটা হচ্ছে আপনি হচ্ছে এখানে ক্রয় মূল্য দেওয়া থাকবে, এখানে ক্রয় মূল্য দেখেন, এখানে ক্রয় লিখবো, এখানে বিক্রয় লিখবো। ক্রয় এখানে কি লিখবো? এখানে টাকার পরিমাণ, এটা টাকার পরিমাণ। এরপর লিখবো সংখ্যার পরিমাণ দেবো। এখানে ক্রয়, এখানে বিক্রয় দেবো। এখানে টাকার পরিমাণ, এটা টাকার পরিমাণ, এটা সংখ্যা, এটা সংখ্যা। এই কোনাকুনি যদি গুণ করে দিই এটা এবং এটা, এটা যে মানটা হবে এটা হবে বিক্রয় মূল্য, কেন কোনাকুনি গুণ করলে যে মানটা হবে সেটা হবে ক্রয় মূল্য। তখন আপনি যখনই ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানবেন, তখন আপনি ইজিলি লাভ ক্ষতি বের করতে পারবেন। লাভ কখন হয়? বিক্রয় মূল্য যখন বড় হবে ক্রয় মূল্য থেকে। ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হবে। তাহলে এই লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে, এই লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে? আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানতে হবে। তো কোনো ম্যাথে আপনার যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দেওয়া না থাকলে, তাহলে অবশ্যই তাহলে আলাদা করে ক্রয় মূল্য, আলাদা করে বিক্রয় মূল্য থাকবে। বলবো যে এতগুলো কিনেছি এত টাকা দিয়ে, এতগুলো বিক্রি করছি এত টাকা। তাহলে কত কত টাকা কিনছেন, কত টাকা বিক্রি করছেন, এটা লিখবেন। কটা কিনছেন, কটা বিক্রি করছেন, এটা লিখবেন। লিখে এখানে কোনাকুনি গুণ করে দেবেন, দিয়ে যে মানটা হবে এটা বিক্রয় মূল্য, যে মানটা হবে তাহলে একজ্যাক্ট আপনার রেজাল্ট পেয়ে যাবেন। বুঝতে পারছেন? বাট এটা শর্টকাট কিন্তু, বুঝতে পারছেন? আমি সবগুলো, আমি এগুলো এটা আমি লিখে দিলাম। সবগুলো আমরা কি করব? আমরা এগুলো অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সবগুলো অ্যাপ্লাই আমি করে দেবো। এখন দেখি প্রথমে লাভ ক্ষতির ক্ষেত্রে এই ম্যাথটাই করি, এটাও বিসিএস আসছিল। বলছে একই দ্রব্য 180 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য। তাহলে এটা কিভাবে করবো? একই দ্রব্য 180 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি, দ্রব্যটি ক্রয় মূল্য। তাহলে আমি সূত্র দিয়ে করি। দেখেন এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে ক্ষতি দেওয়া আছে। আমরা জানি ক্রয় মূল্য দিচ্ছে, তাহলে ক্রয় মূল্য মানে কি আমরা কি জানি, কিন্তু উপরে বিক্রয় মূল্য লেখা ছিল, হ্যাঁ, লাভ অথবা ক্ষতি, যেহেতু ক্ষতি আছে তাহলে ক্ষতি পার্সেন্ট। বিক্রয় মূল্য ছিল কত? 180, আর 50% মানে 10% ক্ষতি। আমার এখানে
10% ক্ষতি হলে 90% লিখতে হয়, বুঝতে পারছেন? 100% ক্ষেত্রে 10% ক্ষতি হবে 90%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে পরের লাইনে দেখি বোঝানোর জন্য। ওকে, 90 এই পার্সেন্ট 100 দিয়ে ভাগ করার কারণে আপনার এখানে উপরে 100 করবেন, তাহলে কাটাকাটি করলে কি হবে? 200। স্যার ওইখানে স্যার এখানে যে বিক্রয় বিক্রয় ডিভাইড ক্ষতি, স্যার ক্ষতি ইনটু এখানে 100 দেখা দেখা দিলে স্যার হয় না? হ্যাঁ, ওখানে 100 দিয়ে দিন, আগে দিন। মানে আমি ওই লাইনটা যদি না করি, হ্যাঁ, স্যার যদি আমি এভাবে লিখি সূত্রের মধ্যে বিক্রয়, স্যার সূত্রের মধ্যে ইনটু 100 দিয়ে দিলাম, পরে আমি আপনি এটা পরে 180 মানটা বসাইলাম স্যার, মান বসায় ওটা 90 দিলেন, উপরে 100 দিলেন, জি স্যার এভাবেই। ঠিক আছে, এটাই করবেন। হ্যাঁ এভাবে করলাম, তাছাড়া সূত্রটা লিখলাম, লিখে তারপর বসাইলাম, ওটা হয়। সূত্র লেখার দরকার নেই, কেন সূত্র লিখবেন? মানে এটা একটা হইল। আরেকটা হচ্ছে যে একটা জিনিস 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তো 10% যদি ক্ষতি হয়, তাহলে আপনি 180 টাকা দিয়ে বিয়ে করে 10% ক্ষতি করলেন, তার মানে আপনি কি আপনি কি 100% ভ্যালু পেলেন বলেন? তাহলে আপনি মনে করেন একটা মোবাইল 20,000 টাকা দিয়ে কিনছেন, আপনি যদি 20,000 টাকা দিয়ে বিক্রি করতেন, তাহলে আপনি 100% ভ্যালু পেলেন, মানে ক্রয় মূল্য পেলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রয় করে দিলেন, করে বললেন যে আমি 10% ক্ষতি হলো, তার মানে কি ওই টাকাতে আপনি 90% ফেলে দেবেন। এরা বলছে যে 180 টাকায় আমি বিক্রি করেছি, তাহলে আমার 10% ক্ষতি হচ্ছে, তার মানে কি আপনি এটা 90% পেয়েছেন। 90, এই 90% সমান সমান কত? 180 টাকা। 180। 1% মানে কত হবে, আর 100% মানে কত? তো দেখেন, 1% মানে কত? 1% মানে কত? 180 বাই কত হবে? 90। আর 100% মানে উপরে 100 দিয়ে কি হবে? গুণ হয়ে যাবে, তাই না? কাটাকাটি করলে 2 হয় 200। অথবা এটা ভালো করে বুঝবেন, এর মধ্যে রিলেশন করতে পারে সবচেয়ে ভালো। তো এর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনটা ভালো হয়। 90% সমান সমান 180, তাই না? এখান থেকে বুঝলাম। তো 90 এর ডাবল 180 না? তাহলে আমার তো ক্রয় মূল্য মানে কি, কোনো কিছুর ক্রয় মূল্য মানে 100%, 100% বের করবো। 100% মানে কত? 90% সমান যদি 180 হয় ডাবল, তো 100% মানে কত? 200 হবে। এই জন্য আনসার 200। 200। বুঝতে পারছেন? আর যদি এরকম থাকে, এর লেখা আছে যে 10% লাভ যদি ক্ষতি যদি হয়, তাহলে আপনার বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে বলবেন যে 10% ক্ষতিতে, হ্যাঁ 10% ক্ষতিতে, তাহলে লিখবেন যে বিক্রয় মূল্য, হুম, বিক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই কত হচ্ছে 90। বিক্রয় মূল্য কত? 180 টাকা হলে 100 ইন্টু কত? 180 ওই একই ফর্মেট না বলে কাটাকাটি করলে কি হচ্ছে? 200 হচ্ছে। ঠিক আছে? জি স্যার।
বলছে যে একটি খুচরা দোকানদার একটি ঘড়ি এত টাকায় বিক্রয় করে 10% একই কথা। তাহলে ক্রয় মূল্য যাচ্ছে, ক্রয় মূল্য মানে হচ্ছে এই 495-কে 10 মানে 90% দিয়ে ভাগ, পার্সেন্ট মানে ক্ষেত্রে 100 দিয়ে ভাগ, এই আর কি। বুঝতে পেরেছেন? কাটাকাটি করলে শুনে তো কত 9 দিয়ে কাটলে কি হবে? কত 5 9 55 মানে 5 এই অটোমেটিক আসছে। অথবা বলবেন যে 10% করে মানে কি 90%, মানে হচ্ছে 495, 100% মানে 1% মানে 495 বাই কত নিয়েছি, আর 100% মানে কত 100 থেকে সিম্পল। এগুলো সেম আর করে ফেলবেন, এগুলো সব সেম। টাইপ 2 দেখুন, এটা টাইপ 2 আর কি। এটা এই ধরনের ম্যাথ রিটার্ন আসে। একটা বই 12% লাভে বিক্রয় করা হলো, বইটি আরো বেশি 64 টাকা বিক্রি করা হলে 17% লাভ, বইটির প্রকৃত মূল্য। স্যার অস্পষ্ট আসতেছে স্যার, অস্পষ্ট স্যার। সাউন্ডটা ঠিক করে দাও। সাউন্ড ঠিক আছে স্যার। সাউন্ড ঠিক আছে স্যার। স্যার এই বোর্ডটাই সমস্যা, আপনি এবার নতুন কোনো বোর্ডে ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, সাউন্ড সিস্টেম পুরোটাই খারাপ। স্যার সবাইকে মিউট করে দেন, যাদের সমস্যা হয় তারা রেকর্ডিং ক্লাস করে নিবে। আচ্ছা দেখুন, একটা বই 12% লাভে বিক্রি করা হলো, বইটি আরো 64 টাকায় বেশি বিক্রি করে যেত যদি 17% লাভ হতো। মিট করে দেখেন বইটির প্রকৃত মূল্য কত। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এভাবে বলবে যে একটা বই আপনি এত পার্সেন্ট লাভ করলেন বা ক্ষতি করলেন, মানে একটা বই এত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রয় করলেন। এই আশরাফ, হ্যাঁ, এনাকে আর ই করা গেল না, ঠিক করা গেল না। মনিরা খাতুন মিউট করে রাখেন, মনিরা খাতুন মিউট করেন। একটা বই 12% লাভে বিক্রি করা হলো, বইটি আরো 64 টাকা বিক্রি করা হতো যদি 17% লাভ হতো, বইটির ক্রয় মূল্য। তবে তো 12% লাভে বিক্রি করেই দিলেন। এখন বলছে যদি আপনি 17% লাভ করতেন, মানে 12% থেকে 17%, তাহলে আরো 64 টাকা বেশি হতো, তাহলে প্রকৃত মূল্য। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি যদি রিটেন চিন্তা করেন, তাহলে বলতে হবে ক্রয় মূল্য ধরতে হবে। বইয়ের প্রকৃত মূল্য মানে ক্রয় মূল্য, হ্যাঁ। তো প্রকৃত মূল্য বা ধরি লিখতে ধরি, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন বলেন 12% লাভে কত হতো? 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা। এখন বলছে যে যদি 17% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? যদি 17% লাভে বিক্রয় হলো, এটি কিন্তু অ্যাকচুয়াল না, মানে যদি বলছি, তাহলে 117 টাকা। যদি এটা হতো তাহলে কি হতো? 117 টাকা, 117 টাকা। এটা যদি আর কি, ওই অ্যাকচুয়ালি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এত টাকা তাহলে কি লাভ। যদি 17% লাভে বিক্রি হতো তাহলে 117 টাকা হতো। তাহলে বলছে তাহলে আগের মূল্য থেকে 64 টাকা বেশি হতো। এখন দেখি, তো এটা আগে ছিল 112 টাকা, এখন হচ্ছে 117 টাকা, কয় টাকা বেশি হলো? 5 টাকা। তা বলবেন যে বিক্রয় মূল্য লেখার দরকার নাই যে বিক্রয় মূল্য বেশি কত হলো, এখানে বলা যাচ্ছে বিক্রয়
টাকা বেশি কোন 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই কত হচ্ছে 5। আর বিক্রয় মূল্য কত টাকা পড়ছে? 64 টাকা। 64 টাকা বেশি হবে। 100 ইন্টু 64/5 5 শূন্য কত হলো? 4 দুগুণে 8, 1280 টাকা। এটা হচ্ছে আপনার রিটার্ন ভ্যালু। বুঝতে পারছেন? 1280 এভাবে লিখতে হবে, অন্যভাবে লিখলেও হবে, এভাবে লিখতে হবে। এটা একটা ফর্মেট আর কি, বুঝতে পারছেন? এটা এক্স জোরে করলেও হয়, আপনি যদি এক্স জোরে করেন তাও হবে। ক্রয় মূল্য 100 টাকা, 12% লাভের বিক্রয় মূল্য 112 টাকা, তো 17% লাভের বিক্রয় মূল্য কত? তাহলে এরকম, তার মানে আপনাকে যদি কথাটা উল্লেখ থাকবে, হ্যাঁ, যদি এত পার্সেন্ট লাভ করতেন তাহলে এত টাকা বেশি হতো, তাহলে ক্রয় মূল্য কত? লিখবেন যে অর্থাৎ প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য হচ্ছে 1280 টাকা। এখন আপনি পিলির জন্য কি করবেন? পিলির জন্য কি করবেন? পিলির জন্য বলবেন যে এটা 12% লাভ, তাহলে 12% লাভ করে হঠাৎ করে কি বলছে 17% লাভ করে, তার মানে 12% থেকে 17% চলে গেল, তারপর 5% বেশি হয়ে গেল। এই 5% বেশি হলে কত টাকা বেশি হচ্ছে? 64 টাকা। তাহলে এই 5% মানে 64 টাকা, তাহলে 1% মানে কত আর 100% মানে কত? তো 1% তো আমরা লিখি না, তো 1% মানে কত? 64 বাই কত 5, 100% মানে কত? 100। বুঝতে পারছেন? বা একই কথা, হ্যাঁ, 1200। বুঝতে পেরেছেন? 12% লাভ থেকে 17% লাভ, তাহলে 5% বেশি। এই 5% জন্যই তো, এই 5% বেশির জন্যই তো 64 টাকা বেশি হলো, তাহলে এই 5% মানে 64 টাকা। আমি যদি বলি যে আমি 10,000 টাকা খরচ করলাম, এটা বেতন, আমার বেতনের 25%, তাহলে বলবেন না যে 25% সমান 10,000 টাকা, তাহলে 100% মানে কত? পুরো বেতন চলে আসবে। একটি সাইকেল 10% লাভে বিক্রি করা হলো, সাইকেলটি আরো 100 টাকা বেশি মূল্য বিক্রি করা হলো বলে হতো, তাহলে 14% লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য কত? তাহলে বলেন 10% লাভে লাভে বিক্রি করলো, যদি সে 14% লাভ করতো তাহলে 190 টাকা। তার মানে কি 10% এবং লাভ আর 14% লাভ কত বেশি? 4%। এই 4% মানে কত? 190 টাকা। তাহলে 1% মানে কত? আর 100% মানে, তাহলে 1% 196 দিয়ে কত? 4, আর ইন্টু কত? 100। 4 দিয়ে গেলে 4×4 = 4 নং 36, মানে 49। তার মানে 4,900 টাকা। এটা বুঝতে পেরেছেন সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? স্যার জি আরেকবার বুঝাই দেন। স্যার আবার বলেন। এত অমনোযোগী হলে হবে? বলেন, ম্যাথ তো সব সেম। একটা সাইকেল 10% লাভ করছে, মানে এটাই আর 10% লাভ করে করছে। এখন বলতে আমি আমি 10% লাভ করছি, ভালো। আমি বললাম যে আপনি তো অমুক মার্কেটে বিক্রি করতেন, তাহলে 14% লাভ করতেন। এই বলেন তো, আপনি 10% লাভে যে টাকা বিক্রি করবে, তো 14% লাভে কি তাহলে বেশি টাকা বিক্রি হবে না? ওরা পড়ছে আগের থেকে। স্যার বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যায় না। সাইকেলটি যদি আরো 196 টাকা বেশি বিক্রি করতো তাহলে 14% লাভ। তাহলে এই যে 10% লাভ করছেন, যদি আপনি 14% লাভ করতেন তাহলে কি হতো? আপনি আপনি এখান থেকে এই যে এত লাভ করলেন, কত? 4% বেশি বেশি হলো না? এই 4% জন্য কত টাকা বেশি হলো কে বলবেন? এই 4% জন্য কত টাকা বেশি হয়েছে? 96। 4% সমান 100। তাহলে 4% সমান সমান 196, তাহলে 100% মানে কত? এটাই আর, একটা কলম 20% খুঁড়িতে বিক্রি করা হলো, এটাই।
এখন বলছে যদি আপনি অমুক জায়গায় বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো, তাহলে তাহলে আগের থেকে 50 টাকা বেশি পেতেন, এভাবে হিসেব করতাম। তাহলে 20% ক্ষতি করে বিক্রি করলেন, বিক্রয় মূল্য 50 টাকা বেশি হয়তো 5% লাভ করে, তাহলে 20% ক্ষতি হয়েছে, আপনি হঠাৎ করে 5% লাভে চলে গেছেন, তাহলে বলেন তো কত পার্সেন্ট আসলে বেশি হলো? 20% ক্ষতি থেকে 5% আসলে কত পার্সেন্ট বেশি? 80 আর 105 এই 20% মানে কি, এই যে ব্যাপারটা এরকম, হ্যাঁ এটা জিরো, 25 লেখাগুলো বোঝা যায় না। এই দেখো তো এখানে, থাকো তো, এই কি হচ্ছে এখানে, ওই সাউন্ডের একটু সমস্যা হয়, এটা এটা দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন লেখা না? বোঝা যায় না স্যার, স্যার ডিসপ্লেটা ভালো দেখা যায় না। দেখা যাচ্ছে নেট প্রবলেম। স্পষ্ট বুঝতে পারি না। আরে কেউ দেখতে পাচ্ছেন না ঠিক মতো? স্যার দেখা যাইতেছে, স্যার কোনো সমস্যা নাই। পাচ্ছি স্যার, যাদের নেট প্রবলেম তারা মনে হয় দেখতে পাচ্ছে না। ক্লিয়ার না। স্যার দেখা যাইতেছে স্যার। হ্যাঁ ডাটাই তো ব্যবহার করতেছি, তাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সমস্যা। আমাদের এখানে নেটই clear প্রবলেম। নেট তো 20% ঠিক ক্ষতি, আছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর কত করেন না তো, জিরো। তো এদিকে হচ্ছে -20, এদিকে হচ্ছে +5, তাই না? দেখেন এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6 7 এরকম 20। তাহলে আপনি এখানে একটা প্রোডাক্ট বিক্রয় করছেন লসে, আপনার ঠাস করে এখানে চলে আসছে 5% লাভ, তাহলে এখান থেকে এখানে কত ঘর? এদিকে 20 ঘর, এদিকে 25 ঘর না পড়ে, তার মানে 25%। তাহলে এই -20 থেকে যদি +5 এ আসেন, মানে -20 আর এদিকে +5, অর্থাৎ আপনি 20 টাকা লসে আছেন, এখন সেভিংস হলো 5 টাকা, তার মানে 25 টাকা ইনকাম করা লাগবে, এটা এরকম। -20 এবং +5 এর পার্থক্য হচ্ছে, এর মধ্যে গ্যাপ হচ্ছে কত? 25। এই 25% আপনার কি হচ্ছে, আপনি ধাপ করে চলে আসছেন, মানে লাভ হয়েছে, মানে -20 থেকে 5 চলে আসছে, মানে কি 25% বেশি। এই 25% বেশির জন্য আপনার 35 টাকা বেশি হচ্ছে, 35। তাহলে 1% মানে কত? আর 100%, হ্যাঁ। আবার দেখেন একই দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হলো, 10% ক্ষতি মানে -10, আর 20% লাভ হলো, মানে কি +20। তারপরে -10 আর +20, একে 30% না বলেন? এভাবে চিন্তা করবেন, আপনার হাতের বাম দিকে 10 ঘর চলে গেছে, আর ডান দিকে 20 ঘর আসছে, তাহলে এই 10 ঘর, এদিকে 10 ঘর, এদিকে 20, গ্যাপ কত? দূরত্ব গ্যাপ কত? আপনার বাড়ি আছে, বাড়িতে আপনি বাড়ির পিছন দিকে গেলেন 10 মনে করেন যে 10 মিটার, আর সামনের দিকে গেলেন হচ্ছে কত? 20 মিটার। তাহলে এদিকে 10 মিটার, একজন গেল কত? সামনের দিকে 20 মিটার, আর একজন আপনি গেলেন কত? পিছন দিকে কত? 10 মিটার, তাহলে আমার গ্যাপ কত? 30 মিটার না? মিটার। তো এই 10 ক্ষতি 10 লাভ, তার মানে 30। এই 30% সমান সমান কত বলবেন? 135। তো 100% মানে, বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা আমি রিটার্ন করে দিচ্ছি। একজন এগুলো এই টাইপেরই ম্যাথ, শুধু একটা জিনিস বেশি দিয়েছে, এই জন্য একটু চেঞ্জ হয়েছে। সেটা কোনটা? একজন দোকানদার 7.5% ক্ষতিতে একই দ্রব্য বিক্রি করে, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ। দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য। একটা দোকানদার 7.5% ক্ষতিতে বিক্রি করবে, এটাই সত্যি কথা। এখন আমি বললাম, আপনি যে টাকা দিয়ে কিনছিলেন সেটা যদি 10% কমে কিনতেন, তাহলে আপনি 20% লাভ করতেন। তাহলে এই মূল্য থেকে বর্তমান যে মূল্য 20% লাভ হলো, এটা থেকে এটা 31 টাকা বেশি, তাহলে ক্রয় মূল্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় রিটেনে আসছে আর কি। এরকম ভাবে করবো আর কি। লিখবেন ধরি, খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার ম্যাথ, হ্যাঁ, ডিরেক্ট আসে, এর আনসার 200 হয়। ধরি ক্রয় মূল্য হচ্ছে 100, ক্রয় মূল্য কত? 100 টাকা। 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু 100 টাকা, যেহেতু লেখা লাগে না, 92.5 এত টাকা। এ পর্যন্তই বুঝতে পারছেন? কিন্তু এরা বলছে যে যদি ক্রয় মূল্য 10% কম হতো, যদি এখানে বলতো যে এটা 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 বাদ দিত, এটা বাদ দিয়ে বলতো
যে বিক্রয় মূল্য 21 টাকা বেশি হতো 20%, তাহলে আমি ডিরেক্ট এভাবে করতাম। কিন্তু এখানে একটা জিনিস বেশি দিচ্ছে, যেটা কোনটা, ক্রয় মূল্য 10% কম হতো। এই জিনিসটা কিন্তু অন্যান্য ম্যাথে নাই, বুঝতে পারছেন? এটা এক্সেপশন। তাহলে যদি ক্রয় 10% কম হয়, তাহলে তাহলে কি হবে? ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য কি হবে? নতুন ক্রয় মূল্য কত হবে? 90 টাকা। 90 টাকা। তাহলে নতুন ক্রয় মূল্য, নতুন এটা, হ্যাঁ লিখেন নতুন, নতুন ক্রয় মূল্য 90 টাকা। তো ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য বা ক্রয় 10% কম হয়, তাহলে নতুন ক্রয় মূল্য হবে 90 টাকা। এখন যে আপনি যে এই 20% লাভ করবে, সেটা কি, সেটা নতুন ক্রয় মূল্য করে হবে না? এখান থেকে যদি ক্রয় মূল্য 10% কম হয়, তাহলে বিক্রয় মূল্য এত টাকা বেশি হবে, 20% লাভ। তাহলে এই এই 100 টাকা থেকে কিন্তু লাভ করবে না, 20% লাভ 90 টাকা থেকে করবে। তো অতএব 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 90, ওই যে আমি হিসেব করছি, শিখেছিলাম যে 90 টাকার 20% লাভ হয় 90 প্লাস 90 এর 20% দিবেন, অথবা 90 কে 120% দিবেন, যেটা করেন। এটা মানে 108 টাকা, 108 টাকা, 9 18, 9 10, 108 টাকা, 108। এটা করলেও তাই হবে, দেখ 90 প্লাস হচ্ছে 9 2 20%, এখানে কত 18, তাহলে 100, এটা একবারে হয়। এখন ওরা বলছে 31 টাকা বেশি হয়, আমার দেখি কত টাকা বেশি হয়। তাহলে তাহলে কত, বিক্রয় বেশি হলে কত? এখন হচ্ছে 108 টাকা, আগে ছিল কত, 92.5 টাকা, তার মানে 15.5 টাকা বেশি, তাই না? তো এখন কি বলবেন, ক্রয় মূল্য যাচ্ছে, দেখবেন যে বিক্রয় মূল্য বা বিক্রয় বিক্রয় 15.5 টাকা, এত টাকা বেশি হলে কি, অ্যাকচুয়াল ক্রয় মূল্য, মানে আমি আমি যে বিক্রয় মূল্য যে এত টাকা হয়েছে, তাহলে আমি ক্রয় মূল্য 100 টাকা দিয়ে হয়েছে না, ক্রয় মূল্য তো যাচ্ছে। তো বিক্রয় মূল্য এত টাকা বেশি যখন, যখন ক্রয় হচ্ছে 100 টাকা, ফিনিশিং। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি যখন ক্রয় মূল্য 100 বাই কত হচ্ছে, 15.5 টাকা। আর বিক্রয় মূল্য 31 টাকা বেশি, এই যে 31 টাকা, এই যে 31 টাকা, 31 টাকা বেশি, তখন 100 ইন্টু কত, 31, এবার কত, 15. এই যে এটা ডাবল কিন্তু হচ্ছে, এটা বুঝতে পারছেন? 15.5 ডাবল কি 31 না, 200 টাকা। অনলি কোন অর্থে ক্রয় মূল্য 200। এটা স্ক্রিনশট দেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার দেখলেই এটা মাথায় চলে আসবে।
স্যার আমার তো 200 টাকা আসে, দশমিক উঠানো লাগবে না? 200 টাকাই। ওটা ওঠে নেই, 200 টাকা। 300 নিয়ে নেন তাহলে। ওটা বোর্ডের ইয়েতে উঠে নেই আর কি, লিখছিলাম 200। স্যার এটা যদি এমসিকিউ আকারে আসে তাহলে কি স্যার ফুল করতে হবে নাকি শর্ট নিয়ম আছে? শর্ট ফরম্যাটে পারবেন না কি বলেন? সবই তো একই। ও স্যার এটা ফার্স্টে একটু আছে তো এজন্য। তো আপনার ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আচ্ছা বলেন, ক্রয় জি মূল্য স্যার। 100 টাকা, 7.5% যদি ক্ষতি হয়, তাহলে বলেন তো আপনি বিক্রি মূল্য কত হবে? 92.5 টাকা হবেন। জি স্যার। এই, এখন যদি ক্রয় মূল্য 100 টাকা হয়েছে, 10% কমানো 90 টাকা। 90 নব্বই টাকা না? টাকা 90 টাকার জি 20%, স্যার। 90 × 20, 120% থেকে 108 টাকা। তাহলে তাহলে এখানে 108 টাকা দিই, তাহলে কত পার্থক্য হলো? 15.5 টাকা পার্থক্য হলো। আপনাদের 15.5 মানে কি? এদের কত? 31। আপনাদের 100 হুম। মানে ডাবল। তাহলে 100 মানে ক্রয় মূল্য ধরছি, তাহলে এটা 100 মানে ক্রয় মূল্য। এটা ডাবল, তাহলে ডাবল কত? 200 হলো। এই তো একই জিনিস। ও জি স্যার। তো তাই মনে করেন এখানে আপনার ধরেন 10% ক্ষতি হলো, তার মানে 90 টাকা। নব্বই 20, টাকা তার মানে কি 120 টাকা। কত পার্থক্য? 30 টাকা। 30 টাকা। 30 টাকা মানে ওদের 135 টাকা। আমাদের 100 টাকা মানে কত? ওই যে এইভাবে খেয়াল করে, একই তো। রিটার্ন করে করে দিচ্ছি বিধায় একে, মানে সিম্পল সবই। এটাও আপনার 10-20 সেকেন্ডে হয়, বুঝতে পারছেন? আপনার কিছু ক্যালকুলেশন না করতে পারে, এটা আপনাদের ব্যর্থতা। এটাও 10-20%, 10-20 সেকেন্ডে হয়। এখন লাভ ক্ষতি বের করবো। লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে আপনাদের নিয়ম শিখেছিলাম যে লাভ বা ক্ষতি টাকাতে হিসেব করে নির্ভর করে বিক্রয় মূল্যের উপর। আর লাভ বা ক্ষতি যদি সংখ্যাতে হিসেব করে নির্ভর করে বিক্রয় মূল্যের উপর। এটা একদম 100% শর্টকাট, এটা 100% শর্টকাট। তবে সবসময় আমরা রিটেনেই প্রথমে ট্রাই করবো। তো এখানে এই ম্যাথটা আমরা করে দিই নাকি, বলছে 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রি করলে, এটাই অনেকবার রিটেনে আসছিল আর কি। তো আমার তো অনেকগুলো ডিমের ক্রয় মূল্য, অনেকগুলো ডিমের বিক্রয় মূল্য লাগবে না। আমার একটা ডিমের ক্রয় মূল্য, একটা ডিমের বিক্রয় মূল্য হলেই আমি ফাইনাল বের করতে পারবো, তাই না? আপনি হাজার হাজার প্রোডাক্ট কিনছেন, হাজার হাজার প্রোডাক্ট বিক্রয় করছেন, তাহলে আপনি একটা প্রোডাক্ট কত টাকাতে কিনছেন, একটা প্রোডাক্ট কত টাকাতে বিক্রয় করছেন, এটা বের করলেই তো আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা তো বের করা যাবে। এই আর, তাহলে আপনি দেখেন 100 টাকায় 10টা ডিম কিনছে, 100 টাকা 8টা ডিম বিক্রি করছে, তাহলে কত লাভ হবে? কত পার্সেন্ট লাভ হবে? তাহলে দেখবেন একটি, মানে একটি কি হচ্ছে ক্রয় মূল্য। 100 কে, যেহেতু 100 টাকা দিয়ে 10টা কিনছে, তাহলে 100 কে 10 দিয়ে ভাগ করলে কি 10 টাকা হচ্ছে 10 একটা। টাকা তাহলে একটাই বিক্রি মূল্য বের করবেন। একটাই বিক্রি মূল্য 100 কে কি করবেন? আপনার 8 দিয়ে ভাগ করবেন, তার মানে কত? এটা 12.5। তাহলে এখানে, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, একটার বিক্রয় মূল্য হচ্ছে কি 12.5। শতকরা লাভ। তাহলে এখানে লাভ পার্সেন্ট কত হবে? লাভ হলো কত টাকা? 2.5 টাকা বলেন, 2.5 টাকা। জি আর স্যার। 10 টাকার আর নিচে 10, 10 তারপর উপরে 100। এটা কেটে যাচ্ছে, তাহলে 2.5 কে 10 দিয়ে গুণ করলে 25%। এটা এটা ঠিক আছে। জি স্যার। স্যার ও আরেকভাবে করে স্যার, ওই যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ভাগ ছোট সংখ্যা গুণ 100।
শর্টকাটে হচ্ছে 2/8 ইন্টু 100 দেওয়া হবে না স্যার। ক্যালকুলেশন 2.5 কে 10 দিয়ে ভাগ গুণ করলে আপনার এখানে 25%। এখন এইটাকে আমরা কি করব? আমি বলেছিলাম যে লাভ বা ক্ষতির সংখ্যা হিসেবে নির্ভর করে বিক্রয় সংখ্যার উপর। কখন? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকে। তাহলে এখানে দেখেন, এখানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 100 টাকা 10টা ডিম কিনেছে, 100 টাকা 8টা ডিম বিক্রি করছে। 100 টাকা 10টা ডিম কিনেছে, 100 টাকা 8টা ডিম বিক্রি করেছে। তাহলে টাকা পরিমাণ সমান না? সমান। তাহলে বলবেন যে 10টি কিনছেন যে টাকা দিয়ে, 8টি বিক্রি করছে সেই টাকা, দুটো লাভ হলো না বলে? আর নিচে কি দিব বলে? নিচে কোন কি দিব? 8 বলে বিক্রয়ের সংখ্যা দিব, 8 দিব বিক্রয় সংখ্যা। কাটাকাটি 4 হয়, 100 কে 4 দিয়ে ভাগ করে 25% হয়। আগে কিন্তু 25%। এটা ফর্মেটটা হচ্ছে যেটা, এই যেটা। তাহলে বিক্রয় সংখ্যা নিচে দিতে হবে 100%। আর এটা করে দেখি, এটা সবসময় হবে। এটা যে রকমই থাকুক না কেন, বুঝতে পারছেন? যে রকমই থাকুক না কেন, এটা সবসময় হবে। কি লিখবো? এখানে ক্রয় লিখবো, এখানে বিক্রয় লিখবো। তাহলে প্রথমে টাকার পরিমাণ দিব 100, এখানে 100 টাকা, এখানে সংখ্যা কত? 10, এখানে 8। কোনাকুনি গুণ করব, এখানে 1000, কোনাকুনি গুণ করব, এখানে 800। 1000 টাকা বিক্রয়, 800 টাকা, তখন 200 টাকায় কি লাভ হলো আমার, তাই না? আর এখানে ক্রয় মূল্য কত? 500। আর 100% দিবি, এটা কেটে যায়। তাহলে 25। সবগুলো সেম ম্যাথ থাকে, সবগুলো ম্যাথ, এটাই মাত্র করলাম। এখানে দেখেন, এই ম্যাথটা দেখেন 2 নাম্বার ম্যাথ, এটা অনেক পরীক্ষা এসেছে। 4 টাকা 5টি করে আমরা কিনে 5 টাকায় 4টি করে কম, 4টি করে বিয়ে করে 17 কত টাকা। যেহেতু আপনি এটা 10 সেকেন্ডে হয়ে যাবে বা মুখোমুখি হয়ে যায়, সবাই চিন্তা করবে যে 2 নাম্বার নিয়মেই যেন হয়, তাহলে দ্রুত হয়ে যায়। কিন্তু জি বেশি স্যার। বেশি করার ক্ষেত্রে আপনি এখানে বের করতে হবে, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য সবসময় বের করবেন, করে দেখবেন যে কোনটা বড়। তাহলে যদি আপনি রিটেন ম্যাথ করেন, সবসময় একটার ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য বের করবেন, করে দেখবেন যে কোনটা বড়। যদি বিক্রয় মূল্য বড় হয় লাভ হয়েছে, ক্রয় মূল্য বড় হলে ক্ষতি হয়েছে। That's it. তখন লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে ক্রয় মূল্যকে নিচে দিবেন, কারণ ক্রয় মূল্য উপর নির্ভর করে টাকা পয়সাতে হিসাব করবে। আর যদি শর্ট টেকনিতে করেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবেন। তবে এটা সবসময় হবে না, এটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান দেওয়া থাকবে। এখানে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দেওয়া নাই, তাহলে আমি দুইটা পরিহিত করতে পারি। একটা হচ্ছে বেসিক, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য বের করবো, আর একটা হচ্ছে এই যে এই শর্টকাট ক্রয় বিক্রয়, এটা সবসময় হবে। 3 নাম্বার শর্টকাট সবসময় হবে। তাহলে এখানে আপনারা দেখেন, এখানে ক্রয় মূল্য হচ্ছে, দেখেন এখানে লিখি, এখানে ধরেন ক্রয়, এখানে বিক্রয়। তাহলে ক্রয় করছে কত টাকা? 4 টাকা, বিক্রি করছে 5 টাকা, কিনছে 5 টাকা। তাহলে ক্রয় করছে 4 টাকা, বিক্রি করছে 5 টাকা। এটা 5 টাকা কিনছে, এটা 4 টাকা। কোনাকুনি গুণ করলে এখানে 25, 25 ওখানে 16। করলে এখানে হচ্ছে 16। তাহলে আমার লাভ হয়েছে কত? 9 টাকা লাভ হয়েছে। আর ক্রয় মূল্য 16, 100%। টাকা পয়সা তো সবসময় ক্রয় মূল্য নিচে দেবেন, টাকা পয়সা যদি হিসাব হয় সবসময় নিচে হবে ক্রয় মূল্য। 4 4 16, 4 25 100।
তো 9 এবং 25 গুণ করে 225 হয়, আর এখানে 4 হয়। তাহলে কি হচ্ছে, এখানে কি হবে তাহলে, কি হবে? 4 5 20, 4 6 24, 56.2, এই 56.2 ঘর সব সময়। ঠিক আছে তাহলে, ৳100 25টি আম ক্রয় করে ৳100 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ৳100 25টি আম ক্রয় করে ৳100 20টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এটা তো সেম সেম, তাহলে 25টি কিনছে যে টাকা দিয়ে 20টি বিক্রি করে, তার মানে 5টা লাভ হয়েছে। আর বিক্রির সময় 20, 100% বিক্রি, 2 নাম্বার নিয়ে নিতেই করে ফেলবে। বুঝতে পেরেছেন? 25%। আবার দেখেন, এক ডজন ডিমের বিক্রয় মূল্য 20টি ডিমের ক্রয় মূল্য সমান, মানে এখানে 1 ডজন ডিমের বিক্রয় মূল্য 20টি ডিমের ক্রয় এর সমান হবে, এর সমান, এর সমান। তো শতকরা কত টাকা, এই সমানটা লেখা বুঝে নিতে হবে। 12টি, 12টা যে টাকা দিয়ে বিক্রি করছে 20টি সে টাকা দিয়ে, তার মানে 8টা লাভ হয়েছে না 8টা, আর এখানে 12 হবে, 112। 12 কেন হলো, বিক্রয় সময় নিচে হয়। তো 4 দোকানে 8, 3 4 12, তো 200কে 3 ভাগ করলে 66% অথবা 2/3%। এটা শতকরা চ্যাপ্টারে বলেছে, 200কে 3 ভাগ অথবা ভাগ করে 200কে 3 ভাগ করে 318, 318, 6 আসবে। তিনটি 5 টাকায় কিনে 5টি 9 টাকায়, তার মানে এটা কি, এটা শর্টকাটে হচ্ছে না। হয় আপনার মেইন বেসিক করে করতে হবে, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য বের করবেন, অথবা ওই যে 3 নাম্বার নিয়ম সুপার শর্টকাট। তাহলে এখানে লিখবেন ক্রয়, এখানে লিখবেন বিক্রয়। তাহলে এখানে 5 টাকা, এটা কত, 9 টাকা, এটা 3টি, এটা কত, 5টি, এটা 27, এটা কত হবে? 25। তাহলে কয় টাকা লাভ হলো? 2 টাকা। 2 টাকা। ক্রয় মূল্য 100%। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 4 হয়, 8% হবে, 8% হবে আনসার। 8% কত হয়েছে? ওই যে 8%। বুঝতে পারছেন? আবার দেখি, টাকায় মানে 1 টাকায়, 1 টাকায় 10টা দরে কোনো দ্রব্য ক্রয় করে 20 টাকা, টাকায় 20 টাকা 20টি করে বিক্রি করে 17 কত লাভ? 1 টাকায় 10টা কিনছেন আর 1 টাকায় 20টা বিক্রি করছেন, তাহলে তো আপনার ক্ষতি হয়েছে না বলেন? আপনি 1 টাকা, এক টাকায় 10টা কিনছেন, আর আপনি 1 টাকায় বিক্রি করতে গেলে 20টা বিক্রি করেন, তো 10টা আপনার কি হলো? এবার টাকা সেম না, তাহলে আপনার 10টা ক্ষতি হয়েছে। আর বিক্রির লাভ। সময় 20, 100%। কই লাভ, ক্ষতি হলো। আপনি 10টা কিনতেন যে টাকা দিয়ে, 20টা বিক্রি করেন সে টাকা দিয়ে, জি তাহলে স্যার, ক্ষতি। 50। বুঝতে পারছেন? সবসময় মনে রাখবেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি কি হয়, দ্বিগুণ হয়, তাহলে আপনার অবশ্যই কি হবে, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য দ্বিগুণ হয়, দেখেন বিক্রয় মূল্য করে তাহলে 50% ক্ষতি হবে। এখানে আনসার দেওয়া নেই, ভুল, 50% হবে। এর প্রমাণ কি জানেন? আরেকটা ম্যাথ এরকম ম্যাথ, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার এটা। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, শতকরা কত লাভ হবে? তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হবে, হ্যাঁ? তাহলে লিখবেন, ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, এটাই কিন্তু এই রিটার্ন এইগুলো, বুঝতে পারছেন? অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? দেখবেন ধরি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 200 টাকা। কেন কি, ও না বলছে ভুল, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, লিখতে হবে ধরি বিক্রয় মূল্য দ্বিগুণ। বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্য যা হবে তার ক্রয় মূল্য দ্বিগুণ হবে, তাহলে বিক্রয় মূল্য ধরতে হবে। ধরি বিক্রয় মূল্য কত? 100 টাকা, অতএব ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। 200 টাকা। কি হলো না, ক্ষতি হলো, ক্ষতি কত টাকা হচ্ছে? 100 টাকা হলো। 100।
ক্রয় মূল্য, আর এখানে 100% 50%। এই জন্যই বলেছি যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য দ্বিগুণ হয় সবসময় 50% ক্ষতি হবে। ওটা তাই ছিল আর কি। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য দ্বিগুণ হয় সবসময় 50% ক্ষতি হবে, অলওয়েজ। ভগ্নাংশ মানে হচ্ছে আপনার যে অনুপাত। হ্যাঁ, তো একখানা গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5। তো 4/5 মানে কি 4:5, মানে কি 4:3, বুঝতে পারছেন? মানে মূলত 4:5। তো 4 কার কথা বলছে? বিক্রয় মূল্য, প্রথমে যার কথা। এই জন্য 4/5 মানে কি, এই 4 কে পাবে? প্রথমে যার কথা বলছে, প্রথমে বিক্রয় মূল্য 4 টাকা, ক্রয় মূল্য 5 টাকা। বিক্রয় মূল্য মনে করে 400, ক্রয় মূল্য 500। বিক্রয় মূল্য 4 লাখ, ক্রয় মূল্য 5 লাখ, এটা এরকম। তো ধরো বিক্রয় মূল্য ধরো 4 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, তাহলে আমার আমার কি হলো? 1 টাকা কি হলো? ক্ষতি হলো না বলেন? ক্ষতি হলো। আর ক্রয় মূল্য 5, 100% দেবো। দেখছেন কত দ্রুত হয়ে গেল? 20%। 20%। 20% ক্ষতি হবে। কোথায় 20% ক্ষতি? এই যে খেলা করি না, একদম পরে হলো আবার পড়াবো। খেলা করি না, আবার কিন্তু পড়াবো। আয়সা খাতুন চুপ থাকেন, মিউট থাকেন। একটা গাড়ি বিক্রয় মূল্য, গাড়িটি কত? মানে বিক্রয় মূল্য 4, ক্রয় মূল্য 5, সেম। বুঝতে পেরেছেন? এখন বলছে 20%। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে ক্রয় মূল্য তারা 50% লাভ, কিন্তু 50% ক্ষতি হবে। 50% ক্ষতি নাই, তাহলে 50%। ক্ষতি হবে, 50% ক্ষতি হবে। বিক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে ক্রয় মূল্য 60 5 টাকা, টাকা। তাহলে 3 টাকা লাভ। আর ক্রয় মূল্য কত? 5, 100% দ্বিগুণ হবে। তাহলে 5 মিশন 100, 60%। এই দুটো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। যদি রিটেন আসে তাহলে দেখবেন যে আপনি এটাই কঠিন আর কি, বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ম্যাথ। রিটেন বেশি আসে, হ্যাঁ, সবচেয়ে বেশি আসছে রিটেন। আমরা রিটেন করে করবো। পিলি করলে এভাবে করতাম। বলছে 20 টাকায় 10টি, 15 টাকায় না, বলছে 20 টাকায় 10টি এবং 15টি দরে দরে সমান সংখ্যক কলা খরিদ করে। খরিদ করে মানে ক্রয় করে। হ্যাঁ, খরিদ মানে হচ্ছে ক্রয়। ক্রয় করে 20 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এই ধরনের ম্যাথ অনেকেই ম্যাথই বোঝে না। ম্যাথে কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা অনেকে বোঝে না। তাহলে আমরা এটা ভালো করে বুঝে নিই। বলছে যে 20 টাকায় 10টি ও 15টি। 20 টাকায় কি বলছে? 10টি ও 15টি। এখন বলেন 20 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যা কলা খরিদ করে 20 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে বোঝাচ্ছে যে আপনি মনে করেন যে বাজারে গিয়ে আপনি 2 ধরনের কলা কিনেছেন। তাহলে 10টা কলা কিনেছেন 20 টাকা দিয়ে, এটা এক টাইপের। আবার 15টা কলা কিনেছেন কত? 20 টাকা, এটা একটা টাইপ। 2 ধরনের কলা।
সমান সংখ্যক, মনে করেন এটাও 2 কেজি কিনছে, এটা 2 কেজি কিনছে, অথবা এটা মনে করেন যে 50 টাকা কিনছে, এটা 50 টাকা কিনছে, ব্যাপারটা এরকম। তো আমার অত দরকার না, আমার জিনিসটা বোঝা লাগে। তো 20 টাকায় এতটি দরে এতটি দর, তার মানে 10টির দাম 20 টাকা, এরকম এক ধরনের কলা, 15টির দাম 20 টাকা, এই ধরনের কলা কিনছেন। কিনে আপনি এইগুলো হচ্ছে মিক্স আপ করে আপনি কি করলেন, 12টি কলা 20 টাকা করে বিয়ে করলেন, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি কি করব, বিক্রি করতে গেলে আপনার অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রথমটি ক্রয় কত হবে, 20 টাকা দিয়ে 10টা কিনতে হবে। 10 টাকা। ইংলিশ লেখেন বাংলা লেখেন কোনো সমস্যা নেই, এগুলো কোনো ভুল না। আবার দ্বিতীয়টি ক্রয়, 2 ধরনের যে, তাহলে 20 কে আপনি 15 তাহলে টাকা পার। 4, এখানে কত 3, অতএব দুইটির ক্রয়, ক্রয় মানে ক্রয় মূল্য 2 প্লাস হচ্ছে 4/3 সমান সমান কত, 10/3, এখানে 6/4 সমান 10/3। এখন কি করছে, এখন বিক্রয় করছে। তো একটির বিক্রয় মানে একটি, মানে মিক্স করে করছেন তো, ওটা প্রথম দ্বিতীয় নেয়। একটির বিক্রয় কি হবে, বিক্রয় হবে কত, 20 কে কত, 12 টাকা। 12। আর করলে 4 5 20, এখানে কত, 3 4 12, এত। তো আপনার দুইটির ক্রয় মূল্য বের করছেন, তাহলে এর সাথে ব্যালেন্স করে কি আপনার দুইটির বিক্রয় মূল্য কি লিখতে হবে না বলে, দুইটা জি বিক্রয় স্যার। মূল্য। তো এটা 2 বার লিখবেন অথবা 2 দিয়ে গুণ করবেন, তাই না? ব্যাপারটা এরকম, আমার সময় কত, 10/3। তাহলে দুইটির বিক্রয় মূল্য লিখবেন, দুটো বিক্রয় মূল্য সেম, আমার মানটাও সেম। যদি যদি মান সেম না হতো তখন বলতাম যে বিক্রয় মূল্য যদি বড় হতো লাভ হয়েছে, আর ক্রয় মূল্য যদি বড় হতো ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি পার্সেন্ট বের করতো, লাভ পার্সেন্ট বের করতো, ব্যাপারটা এরকম। তো এখানে এই ম্যাচের ক্ষেত্রে আপনার লজিক হবে যেহেতু 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 উভয় ক্ষেত্রে, হ্যাঁ, লাভ ক্ষতি সমান কিছুই হবে না। উভয় ক্ষেত্রে অথবা দরকার নেই, উভয় ক্ষেত্রে লেখা যাবে, অথবা যেহেতু দুইটি ক্রয় মূল্য ও দুইটির বিক্রয় মূল্য সমান, সুতরাং কোনো লাভ বা ক্ষতি হয়নি। এটাই উত্তর, বুঝতে পারছেন? স্ক্রিনশট নিয়ে নিন। স্যার এই অঙ্কগুলো কি লিখিত আসে? হ্যাঁ, এটা লিখিত আসে। স্যার আরেকবার বুঝিয়ে দেন। এখানে বলছে 10 টাকায় 10টি ও 15টি দরের সমান সমান কলা কিনছে, মানে আপনি 10টা কলা কিনছেন আপনি 20 টাকা দিয়ে, বুঝতে পারছেন, এক ধরনের কলা। আর 15টা কলা কিনছেন 20 টাকা দিয়ে, তাহলে 2 ধরনের কলা কিনলেন। তাহলে এই কলাটা একটার দাম কত, তাহলে 20/10, মানে আগে সংখ্যাতে ভাগ করতে হবে। এই কলার একটার দাম কত, 20/15, তাহলে এই দুটি কলার দাম হচ্ছে এত টাকা, যোগ করে দিচ্ছি। তাহলে এরা মিক্স আপ করে বিজনেসম্যান, তাহলে 12টি কলা 20 টাকা বিক্রি করছে, তাহলে একটা কলার দাম কত, 20/12। এভাবে দুটো কলার বিক্রয়ের দাম হচ্ছে কত, 10/3। 10/3 সেম সেম, দুটোর করে আমরা দুটো বিক্রয় করার সমান, তাহলে ডেফিনেটলি এখানে কোনো লাভ বা ক্ষতি নেই, কোনো লাভ বা ক্ষতি নেই। তাহলে দেখেন এটা আমরা করি, এখানে বলছে যে টাকায় 4টি, টাকায় 6টি।
টাকা 4টি কলা, টাকা 6টি, সমান সংখ্যা ধরে লেবু কিনে টাকা 5টি বিক্রি, টাকা মানে 1 টাকা। তো দেখেন তাহলে একই জিনিস আর কি, সেম। তাহলে প্রথমটি, অথবা ডিরেক্ট লিখতে পারেন দুটির ক্রয় মূল্য, কিন্তু আমি ভেঙে ভেঙে লিখি, আরো বেশি ভেঙে লিখেছি। ইচ্ছে করলে লিখতে পারেন দুটির ক্রয় মূল্য। তো দুটির ক্রয় মূল্য মানে কি 1/4 1/6 লিখতে পারি, কিন্তু আমি আমি আরো ভেঙে লিখেছি। দুটি, প্রথমটির ক্রয় 1/4 এত টাকা, দ্বিতীয়টি ক্রয় 1/6, অতএব দুইটি ক্রয় কত 1/4 প্লাস হচ্ছে 1/6 সমান সমান লসাগু কত 12, এখানে 5 5/12। ওকে, এটা হচ্ছে এখন বলছে যে 1 টাকা 5টা করে বিক্রি করছে, তাহলে একটি একটি বিক্রয় 1/5, অতএব দুইটি বিক্রয় মিল করতেছে আর কি। ইন্টু 1/5 সংখ্যা কত 2/5 এখন বলো যে কোনটা করো, কোনে গুণ করেন, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, তাই তো? তার মানে ক্রয় মূল্য বড় হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। ক্ষতি হলো কত? তো 5/12 থেকে 2/5 দিয়ে করবেন। লসাগু হচ্ছে 60, 5/60 মানে 25, এখানে কত 24, সুতরাং 1/60 এটা ক্ষতি হয়েছে, 1/60 টাকা। তাহলে আমরা জানি যে ক্ষতি পার্সেন্ট মানে কত? উপরে ক্ষতির পরিমাণ 1/6 ক্ষতি ক্রয় মূল্য, তাহলে 5/12 দুইটার কিন্তু আর 100, কারণ আমি দুটো 1/60 ইন্টু 12/5 ইন্টু 100, তাহলে 5/12 5 দেখে লেখেন 20 হবে, এই 5 দেখে লেখেন 4 হবে, মানে 4%। 4/5 এটা আনসার। এই দেখেন এখানে 4% আনসার কোথায় যেন এই যে এই দুটো আসে, অনেক বেশি আসে, প্রচুর রিটেনের জন্য। বাট রিটেনের জন্য আসলে আপনাকে এভাবে করতে হবে, এভাবে না করলে অন্যভাবে করলে, শর্টকাটে করলে একদম মার্কস পাবেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিটেন প্রসেস, এভাবে করতে হবে। এভাবে না করলে কিন্তু মার্কস পাবেন না। স্যার ভগ্নাংশ দুইটার মধ্যে কোনটা বড় এটা কিভাবে বুঝবো, ক্ষতি হয়েছে কিভাবে? এতদিন পরে ঘুম থেকে উঠলে হবে বলেন? আর আয়শা, আগে গুণ করে এতদিন কি করছে? ভগ্নাংশে কি পড়াইছি বলেন? ভগ্নাংশে আমি ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় এটা যদি না বুঝতে পারেন তাহলে এটা কোনো স্যার কথা আগে গুণ করে বোঝা যায়। যেভাবে মানে করেন না কেন, এটা যদি আপনাকে শিখানো লাগে এখন, তাহলে হলো বলে? কোনাকুনি গুণ করে দেখছি, এখানে 5/12 বুঝতে, আর এখানে কত 2/5, এটা এদিকে 24 এদিকে 25, এটা বড় না? তাহলে জি স্যার 5/12 হচ্ছে বড়। এটা জিনিসটা কি ক্রয় মূল্য, তাহলে ক্ষতি হয়েছে এই আর কি। দেখেন এই ধরনের কোশ্চিন আসে, তো আমরা এটা করব, ওকে? এটাও করতে পারি। দেখেন প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চিন আসে, কিন্তু রিটেনও আসে, পিডিতেও আসে, বাট এগুলি বিসিএস এ বেশি আসছে, অন্যান্য জায়গায় খুব কম আসে, কিন্তু আসে, ইদানিং আসে। কঠিন কোশ্চিন হয় না হয়তো, মানে 20টা কোশ্চেনের মধ্যে 1-2টা কোশ্চেন কঠিন দেয়, এটাই কঠিন কোশ্চেন, এইগুলাই এই কলেজ যেগুলো আছে এগুলোই কঠিন কোশ্চেন, কিন্তু আমার কাছে হয়তো বা এখন করে দিলে হয়তো সহজ লাগতে পারে, কিন্তু এটাই কঠিন। 12টি কলার দাম হচ্ছে 48 টাকা, বলছে কি দিচ্ছে? তাহলে দেখেন বলছে 12টির দাম, 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা, দাম বলেন আর দিতে বলেন 48 টাকা। এখন বলছে
50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হবে? আপনি 50 টাকায় কয়টা কলা বিক্রয় করলে 25% লাভ হবে? তাহলে আগে লাভ করতে হবে না? হ্যাঁ, মনে করেন আপনি 12টা কলা 38 টাকাতে কিনছেন, বুঝতে পেরেছেন? তো আপনি 25% লাভ করবেন, তাহলে 50 টাকায় কয়টি কলাই বিক্রি করতে পারবেন? তাহলে 50 টাকায়, তাহলে আপনি যখন আপনি 25% লাভ করবেন, লাভ করলে তাহলে 50 টাকায় কয়টা কলা বিক্রি করবেন সে কথা বলছে। তা আগে লাভ করেন আগে। তো যদিও 25% শেষে দিছে, কিন্তু আপনাকে লাভ করতে হবে। লাভ কিসের উপর করতে হয় কে বলবেন? কিসের উপর করতে হয়? বলেন বলেন কয়ের উপর, একটু। কয় মূল্যের উপরে। জি জি, আমাকে করেন না, ক্রয় মূল্যের উপরে। তাহলে 25% লাভে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এটাই রিটার্ন, কিন্তু 25% এটাই পিলি, এটাই রিটার্ন। 25% লাভে 12টি, মানে অত 12টি কলার, হ্যাঁ, 12টি কলার কয় বিক্রয়, মূল্য। আবার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কি? 48 কি করবেন? 125% গুণ করে দিন। অথবা কি, অথবা 48 প্লাস 48-এর 125% এক্সট্রা এক্সট্রা বের করে দিন। একই কথা। এটা মান যোগ করলে একই হবে। পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ। এটা লিখতে পারেন, নাও লিখতে পারেন। 100 দিয়ে ভাগ 20 দিয়ে গেলে এখানে 4 হবে, 20 দিয়ে গেলে 5 হবে, 4 দিয়ে গেলে কত হবে? 4 দিয়ে গেলে 5 বরং 60। 60 টাকা। 60, বুঝতে পারছেন? বা ইংলিশ লেখেন, বাংলা লেখেন 60। তাহলে আপনাকে বলে 25 টাকায় 50 টাকা কয়টি কলা বিক্রি করবেন? আপনি দেখেছেন, এখানে দেখেছেন যে 60 টাকায় 60 টাকায় বিক্রয় করি, বা আপনি করেন নাকি বিক্রয় করি কত? 12টি কলা, বুঝতে পারছেন? 12টি কলা। তাহলে 1 টাকায় বিক্রি করবো কত? 12 বাই কত? 60। আর বলছে 50 টাকায় কত বিক্রি করবো? 12 ইন্টু 50 এবারে কত হচ্ছে? এখানে 5 বারং 60, এখানে কত? 10টি আপনি বিক্রয় করবেন, 10টি কলা, বুঝতে পারছেন? আনসার হবে 10। কোথায় যেন আছে? 10 এর 10। এভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্কস পাবেন, বুঝতে পারছেন? 5 মার্কসের জন্য আসে রিটেনে। এটা পিলি আসলে এভাবে করবেন। এভাবে করলে আপনার 20-30 সেকেন্ডে হয়ে যাবে। তখন তারা এগুলো বাংলা লিখবেন না, তার শুধু ক্যালকুলেশনটা করবেন। ওই ক্যালকুলেশন করতে আবার 10 সেকেন্ড লাগবে। এইগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে 2 এবং 4। 2, 4 সেম টাইপের, বুঝতে পারছেন? আমি 2 নাম্বার করেছি, এর মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার। সেম টাইপ তো, একটা করলে আরেকটা নেবে। এটা বেশি চাই, সেটা করে দিই। বলছে যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করে 12% ক্ষতি হবে। তো 10% লাভ করতে গেলে টাকায়, মানে 1 টাকায় কটি বিক্রি করতে? তো 10% আমি লাভ করবো কিসের উপর? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি কয়ের দেওয়া আছে? উপর। ক্রয় মূল্য এখানে যেহেতু ডিরেক্ট ক্রয় মূল্য দেওয়া ছিল, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে নাই, ক্রয় মূল্য বের করতে হবে। তা আপনার বিক্রয় মূল্য দেওয়া আছে আর খুঁজে দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে পারবেন না? সূত্র দিয়েও করবেন, অথবা আমি যেভাবে করছি সেভাবে করবেন। তাহলে 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হবে। তাহলে দেখেন, তাহলে বিক্রয় মূল্য, তাহলে আগে লাগেন মানে 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করছেন, তাহলে দেওয়া আছে কি? 5টি মার্বেল, 5টির বিক্রয় 1 টাকা। ওকে, ইংলিশে লিখুন 1 টাকা। তাহলে কত পার্সেন্ট যেন ক্ষতি? 12%। 12%, আবার দশমিক ধরেন না। 12% ক্ষতিতে 12% ক্ষতিতে 5টি ক্রয় মূল্য। তো এভাবে লিখতে, ক্রয় মূল্য মানে কি? উপরে বিক্রয় মূল্য, নিচে লাভ বা ক্ষতি পার্সেন্ট। তাহলে এখানে কি লিখবেন? 88% লিখবেন, বুঝতে পারছেন? তাহলে 1 ইন্টু 100 যাবে 88 হবে। তাহলে এখানে 4 দিয়ে গেলে এখানে 25 হবে, 4 দিয়ে গেলে এখানে কত? 22, বুঝতে পারছেন? 22। জি এত স্যার। টাকা, এত টাকা। আমি ইংলিশে লিখিতে বাংলা লিখে, সমস্যা নাই। যে কোনো একটা হয় ইংলিশে, হয়তো বাংলা লিখে। তাহলে এখন আমার ক্রয় মূল্য হয়ে গেল। এখন আমার কত পার্সেন্ট লাভ করতে হবে? 10%। তাহলে লেখেন 10% লাভে, এইটাই কিন্তু, হ্যাঁ, 5টার জিনিস বিক্রয় করবেন। তাহলে কত? 22 বাই 25, কত? 25 বাই 22। তাহলে 10% মানে কি? 110% লিখবেন না? 25 বাই, দেখছেন এখানে কথায় কথায় কাজে লাগে। 110 নিচে কত? 100 পার্সেন্ট মানে ভেঙে দাও।
এই শূন্য শূন্য কেটে যায়, এটা থেকে আপনি 2 হয়। আর 5 থেকে 5 দোকান 10, 5 5 25, তাহলে 5/4 থাকবে। এখন বলবেন না যে 5/4 টাকা কটা বিয়ে করেন? 5/4 টাকায়, হ্যাঁ, বিক্রয় করি কত? 5টি 5টি। ওনারা কি বলছে যে 1 টাকা কটা বিয়ে করবে, তাহলে 1 টাকায় বিক্রয় করবো 5, এর উল্টে যাবে 4/4, তার মানে কত? 4টি। বুঝতে পারছি? এটা answer। এটাই এই অধ্যায়ে কঠিন ম্যাথ, বুঝতে পারছেন? তাহলে সব নর্মাল। স্ক্রিনশট নিলেন, 9টা বেজে গেছে, আর ক্লাস হবে না, তারপরেও দেখি এই ম্যাথটা করে যায় কিনা। তো এখানে এই ম্যাথটা, ওই যে এই ম্যাথ, ওকে, আনসার নাও মিলতে পারে। টাকায় 1 ডজন কলা বিক্রি করে 25% করতে হবে, 50% লাভ করতে হলে কতটি কলা বিক্রি করতে হবে? দেখেন একদম ওরকম মতো। তাহলে কি দেখেন, 1 টাকায় 1 ডজন কলা বিক্রি করে, তাহলে এটা 12টির দাম 1 টাকা। ভালো করে বুঝে নিন, 12টির দাম এই একদম সেম ভাবে করবো, বুঝছে? এরকম 12টির বিক্রয় মূল্য 1 টাকা। 1 টাকা। তাহলে 25% কি ক্ষতিতে? না, ক্ষতিতে। 12টি ক্রয় কেন বের করতে বলেন তো? এই যে আমি তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার, কথা স্যার বলতে বিক্রয় স্যার সমস্যা হচ্ছে না। আচ্ছা, কথা বলেন না। তাহলে টাকায় 1 ডজন কলা বিক্রয় করে, তার মানে কি 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এখন আমাকে 50% লাভ করতে হবে, তাহলে বলবেন যে যেহেতু 12টি 1 টাকায়, আমি 1 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, 25%, তাহলে আমার হচ্ছে আমি ক্রয় মূল্য বের করি। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, তো ক্রয় মূল্য সূত্র কি? ক্রয় মানে হচ্ছে উপরে বিক্রয় মূল্য, নিচে লাভ বা ক্ষতি। ক্ষতি পার্সেন্ট মানে 25%, 75%। তাহলে 25% ক্ষতি দেওয়া আছে, কিন্তু আমি 75% কেন লিখছি বুঝতে পারছেন তো? তাহলে 1, এখানে কত? 100, এবার কত? 75। 25 দেখালে এখানে 4 হবে, এখানে 3 হবে, এতটা। ওকে, এখন আমাকে 50% লাভ করতে হবে, তাহলে লিখবেন যে 50% লাভে 12টি কি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই 4/3 এটা হচ্ছে ক্রয় মূল্য, এটাকে 150% গুণ করবো, কারণ 50% লাভ করছে নিজে। তাহলে 4/3 ইন্টু 150 ডিভাইড করতে 100, এটা কেটে যায়। 5 দেখালে এখানে 2 হয়, 5 দেখালে 3 হয়, 2 দেখালে এখানে 2, তার মানে কত হচ্ছে? 6, তার মানে 2 টাকা। বুঝতে পারছেন? 2 টাকা। তাহলে এটা চাচ্ছে কি? আগে দেখে নিই। চাচ্ছে হচ্ছে যে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায়। তাহলে দেখেন কিন্তু বলা যাচ্ছে 6টি হবে। হ্যাঁ, 2 টাকায় বিক্রয় করি 12টি। 12টি বা কলা যাই লেখেন, অর্থাৎ 1 টাকায় বিক্রয় করি 12/2, এমনি বলা যায়, বা রিটেনে লিখতে হবে এটা, বুঝতে পারছেন? এমনি বলা যাচ্ছে যে 2 টাকায় আমি 12টা করেছি, তাহলে অবশ্যই 1 টাকায় 6টি করবো, কিন্তু রিটেনে লিখতে হবে। দেখেন এই 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 ম্যাথের কয়েকটা ম্যাথের মধ্যে এই 3টে ম্যাথই একটু কঠিন ছিল, বুঝতে পারছেন? এইভাবে করবো। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের কঠিন, বুঝতে পারছেন? তো এর চেয়ে কঠিন ম্যাথ আসবে না, আমি করে দিলাম এটা। আর ওই যে এইগুলো হচ্ছে অনেকে কঠিন মনে করে, যেটা স্ক্রিনশট নিয়ে নেন, এই জিনিস আবার একটু বুঝবেন? সবগুলোতে একই করে করে করলাম আর কি। চেহারা দেখলে পাওয়া যাচ্ছে 12টির দাম কি বলছে? 12টি কলা মনে হয়, 12টি কলা 1 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয়। তাহলে আমি যদি 50% লাভ করতে চাই, তাহলে আমি 1 টাকায় কয়টা বিক্রয় করবো? এটা হচ্ছে কোশ্চেন, বুঝতে পারছেন? তাহলে আমার দেওয়া আছে কি, 12টার বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা। তো আমি যদি বলি যে আমার মোবাইলটা, হ্যাঁ, আমি কি হচ্ছে 1 লক্ষ টাকা বিক্রি করলে 25% ক্ষতি হয়, এটা বুঝেন। তাহলে তার মানে কি? তো আমি সূত্র আছে ক্রয় মূল্য বের করার, অথবা বলবেন যে 75% সমান এত এত টাকায় হবে। আমি আমি কি বলেছি? সূত্র হচ্ছে কি, ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য নিচে লাভ বা ক্ষতি করছে। তাহলে 25% ক্ষতিতে 12টির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কত? উপরে বিক্রয় মূল্য মানে কি 1 টাকা, আর নিচে ক্ষতি কত? 25%। তাহলে 25% ক্ষতি হলে আমাকে 75% লিখতে হবে, 10% ক্ষতি 90% লিখতে হবে সবসময়।
20% লাভ হলে 125% লিখতে সবসময়। তো 20% মানে কত, এই পার্সেন্ট এক লাইন বেশি লিখতে বোঝানোর জন্য, হ্যাঁ এটা। আর 4/3 ইয়ার। এখন আমার ক্রয় মূল্য পেয়ে গেলাম, আমাকে বলছে যে এখন এটা কি করতে হবে, 50% লাভ করতে হবে। তাহলে 50% লাভে এই 12টি জিনিসের দাম, এটাকে আপনি বিক্রয় করবেন হচ্ছে 50% লাভে। তো 12টি বিক্রয় মূল্য মানে কত, তো ক্রয় মূল্য ইন্টু কত, লাভ বা ক্ষতি পার্সেন্ট। লাভ হচ্ছে 50%, 150%, মানে ক্রয় মূল্য ইন্টু লাভ পার্সেন্ট বা ক্ষতি পার্সেন্ট, লাভ পার্সেন্ট। তাহলে এটা ক্যালকুলেশন 2 টাকা। তাহলে দুটোর দাম হচ্ছে 2 টাকায় হচ্ছে 12টি, তাহলে 1 টাকা হচ্ছে 6টি। That's it. তো নো মোর টুডেস, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে করবেন। প্রফিট লস এই এর চেয়ে সুন্দর করে বলা যায় না, বোঝা যায় না, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেস্ট ক্লাস প্রফিট লস, বুঝতে পারছেন? গুছানো ক্লাস। এইটুকুই বেশি বেশি করে বুঝবেন আর আস্তে আস্তে। এখন যদি আমার যদি আরেকদিন সময় থাকতো, তাহলে আমি আপনাদের আরেকদিন আরো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু ক্লাস তো একটাই, বুঝতে পেরেছেন? এই জন্যই আর কিছু করার নাই। যতটুকু পড়াইছি আপনাদের জিনিসগুলো পড়ানো হয়েছে এবং ভালো জিনিসগুলো পড়ানো হয়েছে, এগুলো পরীক্ষা আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।